মনের সুখে উঠোনেতে গোবর দিচ্ছি আমি। ট্যাং ট্যাং ট্যাং, একটু স্নান করে না। ভেসে গেল রে এই গোবর গোলা। হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ সন্ধ্যে থেকে ভিডিওটি স্টার্ট করছি, ভাবছি কালকের পুরো ভিডিওটা দেবো। তো আর তাই সেই জন্যই আজকে সন্ধ্যে থেকে স্টার্ট করছি ভিডিওটা। তো দেখো আমি ঘরে সন্ধ্যে দিয়ে নিয়েছি, তোমরা সকলেই দেখতে পেলে। আর এইদিকে দেখো সন্ধ্যে দিয়ে আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাবো বলো তো? যাবো হলো বাজারে। আর কেন যাবো হলো কালকে একটু বাড়ির পুজো করবো, মানে বড় ঠাকুরের পুজো করব। তো সেই জন্যই একটু কেনাকাটা করতে যাব, পুজোর যা যা লাগবে সেগুলো কিনতে। আর দেখো আমি আগে থেকে এপাশে সব যা যা বাসন মেজেছি সব ঘরে এনে গুছিয়ে রেখে দিয়েছি, যেন আমার রান্নাঘরে মানে রান্নার জায়গায় রাখিনি, যেন ওগুলো মানে আবার এঁটো যেন না হয়ে যায়। কারণ এই ঠাকুরের পুজো করতে গেলে একটু ভালো মতোই মানতে হয়। তো সেই কারণেই আমি সব আলাদা করে রেখে দিয়েছি। আর বক করতে করতে দেখো বাজারের মধ্যে চলে এসেছি। আর বাজারের মধ্যে এসে কি করেছি জানো তো? ফল বাজারে ঢোকার বদলে দেখো তোমরা সবজি মার্কেটে ঢুকে পড়েছি। ভুল করে ভেবে যাচ্ছি যে এই গলিতে ভাবতে ভাবতে পুরো শেষ মাথায় চলে গেছি মাছ বাজার, মানে মাছ বাজার যেখানে শুরু সেখানে মোটামুটি চলে গেছি। তো যাই হোক, এখান দিয়ে আরেকটা গলি পেয়েছি। আর কাকুরা দেখে বলছে যে কী নেবে মনা, কী নেবে? তো বলছে দাঁড়াও একটা কাকু বলছে দাঁড়াও আগে শুটিং করে নিক তারপরে তো নেবে। তো যাই হোক, বা রাস্তায় বেরোলে ফোন ক্যামেরা অন থাকলে এরকম অনেকেই অনেক কিছু বলে, অত কিছু গায়ে মাখলে হয় না। তো যাই হোক, এবারে খুঁজতে পেয়ে গেছি দশকর্মার দোকান। আর এই দিকে দেখো কাল যেহেতু বড় ঠাকুরের পুজো, এই জন্য দেখো দশকর্মার দোকানে কত হলো গিয়ে বড় ঠাকুরের যে সরঞ্জামগুলো লাগে সেটাই সব আর কি কালারিং নীল কালারের। তো তোমরা তো হয়তো সকলেই জানো বড় ঠাকুরের নীল কালারটা খুব প্রিয়। তো আমিও নীল কালারেরই সব কিছু নেব। তো আমি মোটামুটি সব জিনিসই নেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। কাকুকে বলে দিয়েছি, কাকু গুছিয়ে এক এক করে সব জিনিস দিয়ে দিয়েছে। আর ওখানে যে ময়ূরের পালকটা দেখেছো না, আমি একটা ওটা নিয়েছি। আর যেতে দেখলাম এই যে গুড় নিয়ে কাকু বসে আছে, গুড় কাকু। তো এখান থেকে একটু গুড় নিয়ে নিলাম, কারণ এই পুজোতে গুড়ও লাগে। তো জন্যে গুড় নিয়ে নিয়েছি। আর এই দিকটায় দেখো গুড় টুড় নিয়ে চলে এসেছি আবার জুতোর দোকানে। আসলে মানে রেনু এসেছে, ও ভাইয়ের জন্য জুতো নেবে, তো সেই কারণে চলে এসেছি জুতোর দোকানে। আর ওর গায়ে মানে কি বলবো, ওর দেখো কত কিছু চাপিয়েছি, ফল বাজার দুনিয়ার সব কিছু ওর কাছে চাপিয়ে দিয়েছি। শুধু আমি একটা খইয়ের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খইটা হালকা ভালো করেছি না বলো? তো যাই হোক, দেখো আমরা দুই যা বেরোলে বেশ মজা করতেই বাজার করি। তো এই দেখো এই পাশে একটা ময়ূরের পালক নিয়ে নিয়েছিলাম। আমার খুব ভালো লাগে এটা, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি। আমি খুবই ভালোবাসি, আমার ঘরে আগেরও আছে, তো আবার নিয়ে এসেছি। তো যাই হোক, এই দেখো এই পাশে দুটো চটি পছন্দ করেছি। তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও। তো এইদিকে জুতো কেনা হয়ে গেছে, করে জুতো টুতো কিনে এবারে চলে এসেছি আবার ফল মার্কেটে। তো ফল টল কিনে একেবারে বাড়ি চলে এসেছি। আর এদিকটা দেখো, এই দেখো পুজোর বাজার। আর এত গরম লাগছে কি বলবো তোমাদের। তো কোনো মতে এসে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে আবার রান্নাঘরে গেছি রান্না বসাতে, কারণ আজ আর একটাও ভাত টাত কিছু ছিল না। তো সেই কারণেই রান্না করতে চলে গেছি। আর একটু তরকারি ছিল, তরকারিটাও জাল দিতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এই দেখো এইদিকে। আর আজ যেহেতু খড়ির ওপর রান্না করেছিলাম, খড়িতে, সেই কারণে দেখো হাঁড়িটায় কালি রয়েছে। তো এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটা জাল দিয়ে নিচ্ছি। তো এবারে আমার খুব করছে মাথা যন্ত্রণা, আমি কি জানি কি করে ভাতটা নামাবো সেই চিন্তা করছি। এত মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো মাথা যন্ত্রণাটা দুপুরবেলা মাথা ঘষেছিলাম, সেই থেকেই মাথাটা যন্ত্রণা করছিল, কিন্তু অতটা গা দিইনি। কিন্তু এই সন্ধ্যে থেকে মানে বাজার থেকে আসার পর দিয়ে অতিরিক্ত মাত্রায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো যে আসো একটু তেল ডলে দিই। তো ভাবলাম যে সূর্য কোন দিকে উঠেছে কি জানি, মাথা যন্ত্রণা বলায় মাথায় তেল ডলে দিয়েছে। তেল দিয়ে, লেবু দিয়ে, জল দিয়ে সব ভালো করে দিয়ে দিয়েছে। তো এখন একটু ব্যথা কম আছে মাথা যন্ত্রণাটা। তো যাই হোক, এই দেখো তেল চুপচুপে মাথা হয়ে গেছে। তো বন্ধুরা আজ বেশি আর বক করবো না, মাথা যন্ত্রণা করছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখো পরের দিন সকালে চলে এসেছি। আর পরের দিন সকালে উঠেই আমি এই দেখো উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি। তো সকালে বাসন টাসনগুলো বের করে এই যে উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি সকালবেলা। আর আজ আবার অনেক ধোয়া মাজা, অনেক কিছু, যেহেতু বড় ঠাকুরের পুজো করব। এই ঠাকুরটা সকলেই জানো যে খুব জাগ্রত ঠাকুর, মানে একটু ইয়ে করে করা যায় না, মানে নিখুঁতভাবে পুজোটা করতে হয়। তো যাই হোক, আমিও সেইভাবেই করার চেষ্টা করব যতটা সম্ভব। তো সব কিছুই বাসন টাসন বাইরে বের করে নিয়েছি। আর এবারে আমি উঠোনটা ঝাড় দিতে লেগে পড়েছি, কারণ একটু বেলা হয়ে যাচ্ছে, প্রায় 6:30 পৌনে 7টা বাজতে যায়। আর এত বেলা হয়ে গেছে, যদি উঠোনটা ঝাড় দেওয়া না হয় কেমন যেন একটু দেখায়। তো সেই কারণে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো মাঝখান থেকে দেখো আমার পেছনে, এই দেখো ক্যামেরাটা না থাকলে হয়তো আমি দেখতেই পারতাম না, ফোনটা যদি অন করা না থাকতো। ঠিক আছে, আমার পিছনে কেমন শয়তানি করে। তো যাই হোক,
এই দেখো আমার পেছন পেছন বলছে চ তোর ভিডিও করে দিই। তো যাই হোক দিবি দে, ভিডিও যখন করে দিতে চাইছে দিক, কোনো সমস্যা নেই আমার, ভালোই হয়েছে, একটা ক্যামেরাম্যান পাওয়া গেছে। তো যাই হোক তোমাদের যদি কারো ক্যামেরাম্যান লাগে অবশ্যই বলো, ওকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এবারে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি ভালো করে, আর আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এক ঝুড়ি বাসন, তো এর মধ্যে অনেক বাসন আছে, তোমরা কতটা আইডিয়া করতে পারছো জানি না। তো আমি সব ধুয়ে মেজে রেখে দিয়েছি, আর ঘর মুছবো বলে সেই জন্য এক বালতি জলও নিয়ে এসেছি। আর এই পাশটা এই দেখো এই পাশটা পরিষ্কার করা হয়েছে, কিন্তু খুব উঁচু নিচু জায়গাটা, জানি না কীভাবে পুজো করা হবে। উঁচু নিচু জায়গায় ঠাকুরমশাই বসতে পারবে কি উল্টে যাবে ভগবানই জানে। তো যাই হোক এদিকটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এবারে চলে এসেছি ঘরে এসেছি ঘর মুছতে, ঘরটার মুছে আবার যাবো উঠোন নিকাতে। আজ আমি কাজ করতে 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 পাগল হয়ে যাব, কি বলবো, এত কাজ আর ভালো লাগছে না, শুধু ধোও মাঝে এই করো সেই করো, আর ভালো লাগছে না। তো যাই হোক ঘরটার আমি মুছে নিয়েছি। এবারে নিয়ে এসেছি গরুর পেছন মানে গরুর কাছ থেকে কুড়িয়ে গোবর, তো গোবরটা এখানে রেখে দিয়েছি। আর এই দেখো জল নিয়ে এসেছি। মনের সুখে উঠোনেতে গোবর দিচ্ছি আমি, টেনে একটু স্নান করে নাও। হয়ে যাচ্ছি জল আনতে। জানা ভেসে গেল রে এই গোবর গোলা। কেন সবই তুলতে হয়, তুই কত কাজ করছিস দেখাতে হয় না? তো ওদিকে উঠোন টুটুন লেপে কাপড় ছেড়ে নিয়েছি। আর এবারে তোমার দাদাভাই কাজে যাবে, সেই কারণে একটু মুড়ি দিয়ে নিয়েছি, ওকে মুড়ি টুড়ি মাখিয়ে দিয়ে খেতে দিয়েছি। আর দেখো একেবারে চলে এসেছি চান করে ঘরে। এবারে পুজোরটা গুছানো বাকি, আসলে মাঝখানে অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছিলাম, লম্বা করে ঘুম দিয়েছি, তারপরে একটু রান্না করে নিয়েছি, সেগুলো তোমাদের মাঝে কিছু শেয়ার করিনি। তো একেবারে চলে এসেছি দেখো চান করে। এবারে মা আমায় তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো পুজোর সব রেডি করতে হবে। তো এইদিকে দেখো কয়েকটা জিনিস বের করে নিয়ে এসেছে মা, মানে মোটামুটি অনেকটাই গুছিয়ে ফেলেছে, আর যেটুকু বাকি আছে সকলে মিলে হাতে হাতে করে গুছিয়ে নেব। তো যাই হোক এবারে ঠাকুরমশাই আমাদের চলেও এসেছে, আর পুজো করতেও লেগে গেছে। তো তোমরা একটু, আমাদের এই ঠাকুরমশাই দেখছো না, ইনি কখনো কথার দাম রাখে না, তো আজ কথার দাম রেখেছে, যখন বলেছে তখনই এসেছে। তো এই জন্যই বলতে হবে যে আমার বিয়ে হওয়ার পর ধরে এই প্রথম দেখলাম ঠাকুরমশাইয়ের কথার দাম আছে। তো যাই হোক আসলে কি বলতো, আমাদের এখানকার যতগুলো পুজো হয় সব অনেক লোক মিলে হয়, তো এরাই সবাই সকলে গুছায় না দেখি ঠাকুরমশাই দেরি হয়, আমি শুধুই ঠাকুরমশাই দোষ দিচ্ছি। তো যাই হোক আমার গুছানো হয়ে গেছে দেখে একদম টাইমলি ঠাকুরমশাই চলে এসেছে, আর আমরা পুজো করতে লেগে পড়েছি। তো আমি একটু মন দিয়ে পুজো করে নিই, তোমরা একটু পুজোটা দেখতে থাকো, ঠিক আছে। আর বেশি বকবক করবো না, পুজোটা দেখো, তারপরে আবার তোমাদের সাথে বকবক করতে আসছি, ঠিক আছে। তো দেখতে থাকো। জয় নমো এ সৌধাং সালুনাং ওম নমো গোরায় পঞ্চপালং ওম নমো গোরায় জয় নমো এ সৌধাং ওম নমো গোরায় জয় নমো এ আসমি জলং ওম নমো গোরায় জয় নমো এ পানীয় জলং ওম নমো গোরায় জয় নমো এ পালকাম ওম নমো গোরায় জয় নমো এ তেগন দিশে ওম ইয়াগ ত্যাগ ত্যাগ সুরাম ওম ভূম শ্রীমা স্বাহা এ তেগন দিশে। চাইটা খেতে হয়, চেটে খেতে হয় বলছি, জিভ দিয়ে ন্যাচারালি চেটে খেতে হয় প্রসাদ, কলা পাতার উপরে রেখে চেটে খেতে হয়, আমার মা করে যেটা আমি দেখেছি। হ্যাঁ জামা কাপড়গুলো নাড়া আছে সব এক ড্রেস দিচ্ছে, খেয়েছে। ও দাদু ভালো আছো? তো সারাদিন ধরে অনেক বকবক করলাম, তো বন্ধুরা আর বেশি বকবক করবো না। আমি আজকে 2বার চান করে ফেলেছি, আসলে এই পুজো করলে তো 2বার, মানে প্রথমে একবার চান করে পুজো করতে হয়, আবার সব কিছু পরিষ্কার করে লেপে পুছে সব ধোয়া মাজা করে আবার চান করতে হয়, তো সেটা তোমরা জানো। তো যাই হোক এবারে চান করে ঘরে চলে এসেছি, আর ভিডিওটা বেশি বড় করবো না, টাটা বাই, তবে সুস্থ।